আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হেয়ার। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব গুগল শিট ইউজ করে কিভাবে আমরা পিডিএফ ফাইল তৈরি করতে পারি বা পিডিএফ হিসেবে কিভাবে এক্সপোর্ট করতে পারি গুগল শিটের যে ডেটাগুলো আছে সেগুলা। সো আর কথা বাড়াবো না, বিসমিল্লাহ। তো আমার এই যে ডকুমেন্টটা আছে গুগল শিটের মধ্যে, এই ডকুমেন্টটা ধরেন আমি প্রিন্ট করতে চাচ্ছি, মানে পিডিএফ হিসেবে সেভ করতে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন গুগল শিটের মধ্যে আমার একটা ডকুমেন্ট তৈরি করা আছে অলরেডি। তো এই ফাইলটা বা এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলাকে আমি পিডিএফ হিসেবে কনভার্ট করতে চাচ্ছি বা সেভ করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমরা ফাইলে যাব, দেন ডাউনলোড অপশনে আসব। এখানে কার্সর টানলেই ডান দিকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। অনেকগুলো অপশনের মধ্যে যে পিডিএফ ডকুমেন্ট যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা বাম দিকে প্রিভিউটা দেখতে পারবো, কেমন হবে সেটার প্রিভিউটা আমরা দেখতে পারবো। এরপর আমি কোন পেজ সেটাকে পিডিএফ করতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে বলতে পারি, যেমন হচ্ছে এই যে শিট আছে সেই শিটটাই শুধু করতে যাচ্ছি না অন্যান্য শিটও করতে যাচ্ছি সেটা আর কি সিলেক্ট করতে পারবো। দেন পেপার সাইজটা আমরা সিলেক্ট করে দিতে পারবো, এখান থেকে বিভিন্ন সাইজ আছে, আমি ধরেন A4 সাইজটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেল, তো এখান থেকে আমরা স্কেলটা সিলেক্ট করতে পারি। আমরা কি হাইটের সাথে ফিট করে দিতে যাচ্ছি না আমরা পেজের সাথে ফিট করে এইগুলা দিতে যাচ্ছি, এই সম্পূর্ণ ডকুমেন্টটা, এই জিনিসগুলা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনভাবে এক্সপোর্ট করলে সুবিধা হবে আপনাদের জন্য। তো এগুলো করার পর এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। দেন আপনি যদি নোটস যেগুলো আছে সেই নোটসগুলো যদি দেখাতে চান তাহলে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর যদি দেখাতে না চান তাহলে এটা অফ করে দিবেন। এরপর এখান থেকে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, অ্যালাইনমেন্টগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমরা কি সেন্টারে রাখবো আমাদের ডকুমেন্ট নাকি পেজের বাম পাশে রাখবো। এই অ্যালাইনমেন্টগুলো আমরা সিলেক্ট করে দেবো। সব কিছু ঠিকঠাক রেখে আমি যে এখানে অবশ্য হেডার্স অ্যান্ড ফুটার্স, অর্থাৎ এই যে পেজের ওপরের দিকে কী কী রাখবো বা রাখতে চাচ্ছি, নিচের দিকে কী রাখতে চাচ্ছি, এগুলো আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারি। যেমন আমরা চাইলে পেজ নাম্বারটা দিতে পারি, অথবা ওয়ার্ড বুক টাইটেল যেটা আছে, বা এই প্রজেক্টের যে নাম আছে, বা এই এক্সেল শিটের যে নামে আমাদের এই এক্সেল শিটটা তৈরি করা সেটার নাম আমি যদি উপরে শো করাতে চাই, সেই ক্ষেত্রে ওয়ার্কবুক টাইটেলটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এরকম করে আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন। এই সব কিছু সেটিং ঠিকঠাক করার পরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার পেজটা এখন যেমন আছে হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে, আপনি চাইলে পোর্ট্রেট মোডেও রাখতে পারবেন, একদম লম্বালম্বি করেও রাখতে পারবেন। তো ধরেন আমি এইভাবেই রাখছি। তো সব কিছু ঠিকঠাক করার পরে আপনার যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে, তাহলে আপনি যেটা করবেন এই এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পরে আপনার পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যদি ফায়ারফক্স হয় তাহলে এরকম উইন্ডো আসবে, দেন আপনি ওকে করে দিবেন। আর ক্রোম ব্রাউজার হলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, পিডিএফ হিসেবে সেভ হয়ে গেছে। এই যে আমরা এখানে গেলে দেখতে পারবো, আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়েছে। তো এইভাবে করে আমরা খুব সহজে গুগল শিট থেকে পিডিএফ হিসেবে কনভার্ট করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যা দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।